নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি শীতের একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরির পুর। এইভাবে যদি আপনারা বানিয়ে রাখেন তাহলে বেশ অনেক দিন ধরে আপনারা একটু করে নিয়ে বানিয়ে বানিয়ে খেতে পারবেন। আর এটা বাড়িতে বানানো, তাই বাইরে কচুরি কিনে খাওয়ারও কোনো প্রয়োজন হবে না। আর এটাতে আমি একদমই কম মশলা দিয়েই বানাবো, যাতে নাকি এই কড়াইশুঁটির গন্ধটা একদম থাকে। তা কি করে বানাচ্ছি দেখাচ্ছি। এইটাতে আমি নিয়েছি কড়াইশুঁটি 1 কিলো, আর তার মধ্যে নিয়েছি মাত্র 8টা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা একটু কমই দিয়েছি, কেননা যেহেতু আমি মিষ্টি খাই না, মিষ্টি দেব না। যারা মিষ্টি খান তারা চিনি দিয়ে দেবেন, তারা হয়তো ইচ্ছে হলে আপনারা ঝালটা বাড়িয়ে নিতে পারেন। ঝাল আর মিষ্টি এগুলো নিজের নিজের স্বাদ অনুযায়ী। আমি একদম কাঁচা লঙ্কাগুলো এর সঙ্গে বেটেই নিয়েছি। কড়াই এখানে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একদম কম সর্ষের তেল। কড়াইয়ের গাটা একটু তেলটা মাখিয়ে নিলাম, যাতে নাকি গায়ে না লেগে যায়। তেলটা গরম হোক। এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন। এখন আমি নুনটা একটু কমই দিচ্ছি, পরে দরকার হলে দেখে দেবো, কেননা এখন যে পরিমাণটা দেখছেন পরবর্তীতে এই পরিমাণটা অনেক কমে যাবে। আর যারা চিনি খাবেন তারা এর মধ্যে চিনি দিতে পারেন। অনেকে এর মধ্যে আদা বাটা বা অন্য হিংও দিতে পারেন, কিন্তু আমি দেই না, কেননা আমি এই মটরশুঁটি গন্ধটা রাখতে চাই। তাই জন্য এর মধ্যে আলাদা কোনো ফ্লেভারফুল কোনো জিনিস দিতে চাইছি না। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই পুরটাই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে, এটা যেমন পুর বানায় ধোকা বা অন্য কিছু, ঠিক সেই রকম ভাবে পুরটা বানিয়ে নেব। যেহেতু আমি ঝাল কম দিয়েছি আর প্রত্যেকটা সবজির মধ্যে তো একটু মিষ্টতা থাকে, তাই এতে চিনি না দিলেও চলবে। দেখুন কতটা শুকিয়ে গেছে, আরো বেশ খানিকক্ষণ হবে। একদম আঁচটা কম করে দিয়ে তাহলে পাকটা দেবেন, তাহলে খুব ভালো হয়, পুড়ে যাওয়ারও ভয় থাকে না। যতটা পারবেন একটু শুকনো করে করার চেষ্টা করবেন। একটু ভিজে ভিজে থাকলে না কচুরিটা ঠিক মতো ভালো টেস্ট হয় না। আর একদম শুকিয়ে রেখে দিলে ফ্রিজেও বেশ অনেক দিন পর্যন্ত একদম ভালো থাকে। আর এরকম ভাবে তো আপনারা হয়তো কে কে করেছেন জানি না, কিন্তু মশলা দিয়ে করলে যে স্বাদ হয় তার থেকে কিন্তু শুধু নুন আর মিষ্টি দিয়ে করলে তার স্বাদ কিন্তু অনেকটা ভালো হয়। তার কারণ কড়াইশুঁটির গন্ধটা পুরো থাকে। সারা বছর তো আমরা অনেক রকম কড়াইশুঁটি খাই, কিন্তু শীতকালে এই টাটকা কড়াইশুঁটি ওঠে, তার স্বাদই আলাদা। আর সেই কড়াইশুঁটি দিয়ে কচুরি করলে সেই কচুরির স্বাদই আলাদা হয়। তাই আমি যতটা পারি মশলা কম দিয়ে এইভাবে পুর বানিয়ে রেখে দিই। তাহলে যে কচুরি আপনারা বানাবেন এই পুর দিয়ে একদম কড়াইশুঁটির গন্ধটাই পাবেন। আর যারা একটু মশলা খেতে পছন্দ করেন তারা এই পরবর্তীতে যখন ফ্রিজে রেখে দেবেন পুরটা, পরবর্তীতে করার সময় আপনাদের ইচ্ছে মতো মশলা এর মধ্যে মিশিয়ে বানিয়ে নিতে পারবেন, তাতেও কোনো অসুবিধা নেই। পুর একদম রেডি। খুব সহজেই দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এ দেখুন, এবার নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি। আর এরকম ভাবে যে পুরটা আমি বানালাম এর কিন্তু পজিটিভ দিক আছে, সেসব বলছি আপনাদের নামিয়ে। কড়াইশুঁটির পুর একদম রেডি। আমি কিন্তু এটা কোনো নির্দিষ্ট জিনিসের জন্য বানাইনি যে শুধুমাত্র কচুরির জন্য বানিয়েছি, তা কিন্তু নয়। আমি শুধুমাত্র নুন আর লঙ্কা দিয়েই বানিয়েছি, আর ইচ্ছে হলে একটু চিনি দেবেন। যেহেতু এটা কোনো মশলা ছাড়া বানিয়েছি, তার পজিটিভ দিক হলো আপনারা এই পুরটার মধ্যে বিভিন্ন মশলা দিয়ে বিভিন্ন জিনিস রান্না করতে পারবেন। যেমন কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির পরোটা বা স্টাফ যে কোনো খাবারের সঙ্গে যদি আপনারা অন্য মশলা মেশান সেইটা, বা ইচ্ছে হলে আপনারা পটলের দোরমা, মানে এক একটা যে রান্না হয় তার মশলা মিশিয়ে মিশিয়ে এর সঙ্গে এটাকে বানাতে পারবেন। এটাই হলো এটার পজিটিভ দিক। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন।
আজ আসি, নমস্কার।